আমি কিন্তু ভোট দিয়ে আসছি, কিন্তু আমার একটা বুড়ো আঙুলেই দাগ নাই। এখন যদি আমি চাই, আমি কি যে আরেকটা ভোট দিতে পারবো কিনা, আমার একটা প্রশ্ন। ব্যালট পেপারে তো কোনো ধরনের টিক চিহ্ন ছাড়া কোনো ধরনের দাগ দেওয়াটাই ব্যালট পেপার বাতিলের জন্য যথেষ্ট। সেই ব্যালট পেপারে একটা দীর্ঘ সময় নির্বাচন হয়ে গেছে, যেখানে কার্যনির্বাহী সদস্য সকল পদের শিক্ষার্থীর নামই ছিল না। এবং তারপরে যখন এটা যখন ধরা খেলো, তারা যখন কট খাইলো, তখন তারা ওইখানে নিজের হাতে করে লিখে দিয়েছিল। তো নিজের হাতে লেখা ব্যালট পেপার ইলেকশন হতে পারে না। একটা বিশেষ গোষ্ঠী বিশেষভাবে সুযোগ সুবিধা পাচ্ছে, তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন পেট্রোনাইজ করতেছে। আমাদের আসলে কিছু মূল কারণ ছিল। প্রথমত হচ্ছে, আপনারা জানেন যে গতকালকে রাত 2টায় আমাদেরকে প্রথম বলা হয় আমরা পোলিং এজেন্ট নিতে পারবো। এখন যা ধরেন, পোলিং এজেন্ট তো নির্বাচনের 6 ঘন্টা আগে বা 5 ঘন্টা আগে আমাকে বলার কথা না যে আমি পোলিং এজেন্ট দিতে পারবো। এমনকি যখন আমরা সকালবেলা পোলিং এজেন্ট নিয়ে যাই, তখন বিভিন্ন হয় তাদেরকে ঢুকতে দেয় না প্রথম 2-3 ঘন্টা। এবং তারা বিভিন্ন অজুহাত দেখায় যে এখন প্রার্থীর স্বাক্ষর লাগবে, এখন পোলিং এজেন্টদের ছবি লাগবে। পোলিং এজেন্টদের কী দরকার, এটা তো আমাদেরকে গতকাল রাতেই বলে দেওয়ার কথা। কিন্তু এই জিনিসগুলো না বলে দিয়ে আমাদেরকে হঠাৎ করে সকালে 2-3 ঘন্টা আমাদের পোলিং এজেন্টকে আটকে রাখা হয়। অথচ ওই সময় আমরা জেনেছি যে বিভিন্ন প্রার্থীরা ভেতরে ছিলেন, বিভিন্ন দলের বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। এরপর আপনারা হয়তো জানেন যে হচ্ছে, যখন হলে ভোট কেন্দ্রের সামনে আমাদের লাইন ছিল, সেখানে কিছু নির্দিষ্ট দলের লিফলেট বিতরণ করা হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এমনকি জাহানারা ইমাম হলে আমরা এমন ইনস্ট্যান্স দেখেছি যে একটি বুথের মধ্যে যেখানে তারা ভোট দিবে, সেখানে 2টি প্যানেলের সমগ্র পোস্টার সাজিয়ে রাখা। তো এই ধরনের বিহেভিয়ার তো আসলে আপনারা খুবই ভালো করে বুঝতে পারছেন যে একটা অশনি সংকেত দেয়। এরপর আপনারা দেখেছেন যে যেমন ধরেন আমি কিন্তু ভোট দিয়ে আসছি, কিন্তু আমার একটা বুড়ো আঙুলেই দাগ নাই। এখন যদি আমি চাই, আমি কি যে আরেকটা ভোট দিতে পারবো কিনা, আমার একটা প্রশ্ন। যেহেতু এই নির্বাচনে শিবির, বাকছাস, ছাত্রদল, সম্প্রীতৈক্য প্যানেল নানা সময়ে নানা কারণে এই নির্বাচন কমিশনের উপর চূড়ান্ত অনাস্থা, পক্ষপাত, দুষ্ট হওয়া এবং নানা ধরনের অভিযোগ এনেছেন, সেহেতু আমাদের মনে হয়েছে যে এই জায়গায় আসলে সবারই নির্বাচন কমিশনের উপরে অনাস্থা থাকা উচিত ছিল। এবং ডোপ টেস্টের যে নাটকটা এই নির্বাচন কমিশনটা করলো এবং কারো কোনো রেজাল্ট প্রকাশ করলো না, এতগুলো টাকা যে ধরেন আপনার খাবারের জন্য নিল, কারো খাবার দিল না। এছাড়া বিভিন্ন শিক্ষকরা যে লাইনে দাঁড়ানো যে প্রার্থীরা আছে তাদেরকে ম্যানিপুলেট করলেন, বিভিন্ন লিফলেট দিলেন, কাগজে লিখে নাম দেওয়া হলো। জাহানারা ইমাম হলের ভিতরে 2টা প্যানেলের লিফলেট ভিতরে স্থাপন করে দেওয়া হলো। এগুলো আসলে চরম পক্ষপাত দুষ্টতার একটা উদাহরণ। হলের মধ্যে যে ভোটিং কেন্দ্র 16টা বুথ, সেখানে এট এ টাইম 200টা শিক্ষার্থীদের ভেতরে ঢুকেছিল। তাদের সবার কাছে ফোন ছিল, তারা ভেতরে ঢুকে ফোন নিয়ে ফোন দেখে দেখে ছবি তুলেছে। এবং নির্বাচনী কর্মকর্তারা এসে বলছিলেন প্লিজ বাইরে যেয়ে বলবেন না। এবং শুধু তাই নয়, তাদের যে অমোচনীয় কালি দেওয়ার কথা আঙুলে, সেই কালিও তারা দেন নাই। এবং সেই কালিটা যে কেউ বাইরে আসার পরে সেটা মুছে যাচ্ছিল, এবং সেটার বিস্তারিত প্রমাণ বিদ্যমান। এবং তার উপরে আরও যেটা হয়েছে, আপনারা জানেন ব্যালট পেপারে তো কোনো ধরনের টিক চিহ্ন ছাড়া কোনো ধরনের দাগ দেওয়াটাই ব্যালট পেপার বাতিলের জন্য যথেষ্ট। সেই ব্যালট পেপারে একটা দীর্ঘ সময় নির্বাচন হয়ে গেছে, যেখানে কার্যনির্বাহী সদস্য সকল পদের শিক্ষার্থীর নামই ছিল না। এবং তারপরে যখন এটা যখন ধরা খেলো, তারা যখন কট খাইলো, তখন তারা ওইখানে নিজের হাতে করে লিখে দিয়েছিল। তো নিজের হাতে লেখা ব্যালট পেপার ইলেকশন হতে পারে না। তো আসলে ইলেকশনের যাবতীয় যে বিধিমালা, একটা ইলেকশন গণতান্ত্রিকভাবে প্রক্রিয়া হইতে হইলে, প্রপারলি হইতে হলে যা কিছু হইতে হয়, তার সব কিছু তো হইতে হয়েছে। তাহলে তো ইলেকশনটা আসলে ব্যর্থ হয়েছে। যখন শুরুতেই ভোট কেন্দ্র শুরু হলো, তখন থেকে আমরা দেখছি যে নানা রকম অব্যবস্থাপনা রয়েছে, অসঙ্গতি রয়েছে। একটা বিশেষ গোষ্ঠী বিশেষভাবে সুযোগ সুবিধা পাচ্ছে, তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন পেট্রোনাইজ করতেছে। সেগুলো নিয়ে যখন কথা ওঠে, সেগুলো নিয়ে যখন প্রতিরোধের মুখে পড়ে, তখন সবার সেখানে প্রবেশ রেস্ট্রিকশন করে দিয়েছে। আমরা বিভিন্ন এখানে যারা অবস্থান করছিলেন, ছাত্র শিবিরের যারা স্বতন্ত্র প্যানেলে রয়েছেন, আরও কিছু গোষ্ঠীরা সেখানে সহযোগিতা করেছে। প্রশাসন তাদেরকে বাধা দেয়নি। যেমন আমি গিয়েছি, আমাকে বাধা দিয়েছে, কিন্তু বিভিন্ন সময় দেখলাম যে ছাত্র শিবিরের যখন ঢুকলো, তখন কিন্তু তাদেরকে বাধা দেয় নাই। আমাদের প্রতিরোধের মুখে পড়ে সবাইকে ঢোকা বন্ধ করে দিয়েছে। সবাইকে ঢোকা বন্ধ করে দেওয়ার মানে কি, ভেতরে কি হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি না, আমরা তো জানতে পারছি না। তার মানে এতটা সন্দেহ নিয়ে তো আমরা নির্বাচন করতে চাই না।